আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত খালিশা চাপানি ব্যাপারীটোলা আলিম মাদ্রাসার আন্দোলনরত সকল ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ ও সমাজের সুধী মণ্ডলী সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে দীর্ঘদিন পর একটি ভিডিও করতেছি, সেটা হচ্ছে খালিশা চাপানি ব্যাপারীটোলা আলিম মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত বিষয়ে। যেটা আমরা জানি, বিগত বছরে মাওলানা আব্দুল মান্নান অবৈধভাবে নিয়োগ নিয়েছেন নিজেই প্রিন্সিপাল পদে, এবং তিনি আরও 6 জনকে নিয়োগ দিয়েছেন বিভিন্ন পদে। তার মধ্যে আমরা যতটুকু জেনেছি, তিনি যে কমিটির অধীনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নানকে নিয়োগ দিয়েছেন, এবং সেই সভাপতি মাস্টার রহমতুল্লাহ তিনি নিজেই অবৈধভাবে তার সভাপতি পদে নিয়োগকে গ্রহণ করেছেন। প্রিন্সিপালের পালাও দেখ দাবা এক দাবি এক এই লাইভে সেশন তারা প্রথমে ভেবেছিল যে আমরা বর্তমান অর্থাৎ তৎকালীন সংসদ সদস্য ডোমারডিমরা নীলফামারী 1 আসনের জনাব আফতাবউদ্দিন সরকারের কাছে যদি গিয়ে ডিও লেটারের মাধ্যমে সুপারিশ নিয়ে আমরা কমিটিতে আসি, তাহলে তিনি আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেবেন, অথবা কোনো প্রকার দাবি তিনি করতে পারেন। সেই সূত্র মোতাবেক তারা বিগত দিনের সংরক্ষিত আসনের মহিলা এমপি হামিদা বানু শোভার মাধ্যমে তাদের সভাপতি এবং ম্যানেজিং কমিটি তারা নিয়োগটা চূড়ান্ত করেন। তারা এই ম্যানেজিং কমিটি নির্বাচন খাতায় কলমে দেখান, কিন্তু বাস্তবে দীর্ঘদিন যাবত খালিশা চাপানি ব্যাপারীটোলা আলিম মাদ্রাসায় কোনো ধরনের নির্বাচন হয় না এই ম্যানেজিং কমিটির। সেদিক থেকে যে কমিটির অধীনে মাওলানা আব্দুল মান্নান সহ আরও বাকি 6 জন নিয়োগ গ্রহণ করলেন, সেই কমিটিও অবৈধ। এবং এই কমিটিতে যারা আছেন তারা যেভাবে নিয়োগগুলো নিলেন, সেই নিয়োগ ভাগাভাগি করে পরবর্তীতে তারা দেখলেন যে যদি আমরা পূর্বের এমপির ডিও লেটার অর্থাৎ হামিদা বানু সভার ডিও লেটারে যদি আমরা এই কমিটিকে কার্যকর দেখাই, তাহলে আমরা টিকতে পারবো না। সেই কারণেই তারা ছুটে যান সাবেক এমপি আফতাবউদ্দিন সরকারের কাছে। সেই সময়ে তিনি ডোমারডিমরা নীলফামারী 1 আসনের মাননীয় সংসদ সদস্য হিসেবে আসীন ছিলেন। তারা যখন আফতাবউদ্দিন সরকারের কাছে যান, আফতাবউদ্দিন সরকার তাদেরকে শর্ত দেয় যে তিনি ভাইস প্রিন্সিপাল পদে একজন প্রার্থী নিয়োগ দিবেন, এবং সেই প্রার্থীর সমস্ত টাকা পয়সা তিনি নেবেন। আমরা সূত্র মারফত জানতে পেরেছি, বর্তমান খালিশা চাপানি ব্যাপারীটোলা আলিম মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল পদে যিনি নিয়োগ নিয়েছেন, তার কাছ থেকে আফতাবউদ্দিন সরকার অন্তত 12 থেকে 14 লাখ টাকা গ্রহণ করেছেন, এবং তিনি তাকে নিয়োগ দিয়েছেন।
বস্তুত আপনাদেরকে বলে রাখি, আফতাবউদ্দিন সরকার যে ডিউ লেটার দিলেন সেখানে এই ম্যানেজিং কমিটিতে তারা লিখিতভাবে উল্লেখ করেছেন যে জনগণের ভোটের মাধ্যমেই এই কমিটি নির্বাচিত, কিন্তু আদৌ কোনো প্রকার ম্যানেজিং কমিটি নির্বাচনে ভোট হয় নাই। আপনারা যদি দেখতে চান তাহলে এরা হচ্ছে আব্দুল মান্নান, তিনি প্রিন্সিপাল পদে নিজেকে নিয়োগপ্রাপ্ত করলেন। আফতাবউদ্দিন সরকারের প্রার্থী হিসাবে ভাইস প্রিন্সিপাল নিয়োগ হলো। এই ব্যাপারীটোলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে যিনি নিজেকে আসীন করলেন জনাব রহমতুল্লাহ মাস্টার, তার ছেলে লিটনকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রদান করলেন। তার নিকট আত্মীয় অর্থাৎ তার রক্তের সম্পর্কের মধ্যেই মিস্টার মেম্বারের ছেলের বউকে আয়া পদে নিয়োগ প্রদান করলেন এবং খালিশা চাপানি ব্যাপারীটোলা আলিম মাদ্রাসার আর একজন সহকারী শিক্ষক ও তিনি তার চাচাতো ভাইকে সেখানে নিয়োগ দিলেন, অর্থাৎ হুমায়ুন কবির তার চাচাতো ভাইকে সেখানে নিয়োগ দিলেন। তারপরে খালিশা চাপানি ব্যাপারীটোলা আলিম মাদ্রাসার অধীনে যে ইবতিদায়ী শাখা আছে, এই ইবতিদায়ী শাখার সহকারী শিক্ষক আনোয়ারুল কবির পায়েল, তিনি তার স্বেচ্ছাচারিতা এবং আওয়ামী লীগ প্রভাব খাটিয়ে তার স্ত্রীকে নিয়োগ প্রদান করালেন সেই মাদ্রাসায়। বস্তুত বলে রাখি আপনাদেরকে, আনোয়ারুল কবির পায়েল যদিও খালিশা চাপানি ব্যাপারীটোলা আলিম মাদ্রাসার ইবতিদায়ী শাখার একজন শিক্ষক, কিন্তু তিনি গোটা মাদ্রাসায় দাপিয়ে বেড়ান বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে। সুতরাং সে সময় যে নিয়োগগুলো হয়েছে গত বছর, সে নিয়োগদাতা কমিটিও অবৈধ, সে নিয়োগগুলো অবৈধ এবং নিয়োগ প্রদানের সময় তারা কোন পত্রিকায় নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিলেন তা স্পষ্টভাবে জাতির সামনে, এলাকাবাসীর সামনে তারা উপস্থাপন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। বলা বাহুল্য, এইরকম যদি দুর্নীতিগ্রস্ত শিক্ষক মণ্ডলী যদি কোনো প্রতিষ্ঠানে থাকে, তাহলে সে প্রতিষ্ঠানে কখনো উন্নয়ন হওয়া সম্ভব নয়। সুতরাং আজকে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করিতেছেন, সে আন্দোলনের সাথে আমি একমত। আর এই আন্দোলন করতে গিয়ে ছাত্রছাত্রীদেরকে অনেক সুশীল সমাজ, অনেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ অনেক আশ্বাস দিবেন যে আমরা বসবো, কথা বলবো, আমরা বিষয়টা দেখব। আসলে তারা যা কিছু বলবে তা কিছু দিয়ে ছাত্রছাত্রীর কখনো উপকার হয় নাই এবং হবে না বলে আমি আশা করি। সুতরাং ছাত্রছাত্রীকে আমি আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান, যতক্ষণ পর্যন্ত সফল হবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।